চলেছে ইন্টারভিউ পর্বের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। এই প্রশ্ন আজকে আমার কিছু দেওয়া থাকলো, সেগুলোর উত্তর বিশ্লেষণ করে দিচ্ছি। এগুলো তোমাকে মাস্ট বি দেখতে হবে এবং একটা কথা মনে রাখবে যে তোমার উত্তর কতটা তুমি গুছিয়ে সংযতভাবে এবং সুন্দরভাবে ফ্রিভাবে মাধুর্যপূর্ণভাবে দিতে পারছো, এটার উপরে ডিপেন্ড করবে তোমার ইন্টারভিউ মার্কস। এটার উপরে ডিপেন্ড করবে তোমার মধ্যে কি কোয়ালিটি আছে। শুরু করা যাক। নাম্বার 1, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন শিক্ষক বা শিক্ষিকার কি লক্ষ্য বা প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে আপনি মনে করেন? শিক্ষকের লক্ষ্য অনেকগুলো থাকতে পারে, কিন্তু তুমি এখানে মেন কিছুগুলো বলবে। তো কিভাবে বলবে? বলবে একজন শিক্ষকের প্রধান লক্ষ্য হওয়া উচিত ছাত্রছাত্রীদের মনে সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটানো, মৌলিক গুণের বিকাশ ঘটানো, নৈতিকতার শিক্ষা দেওয়া, বা একটা ছাত্র বা ছাত্রীর মনে নৈতিকতা বোধের শিক্ষা দেওয়া, এবং যে কোনো বিষয়বস্তুকে কঠিন থেকে সহজভাবে কিভাবে বোঝানো যায় সেটার লক্ষ্য স্থাপন করা। এটাই হলো একটা শিক্ষকের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য। ধন্যবাদ। প্রশ্ন, আপনার বিদ্যালয়ে সবচেয়ে দুষ্টু কিংবা বদ যে ছাত্র বা ছাত্রীটি আছে তাকে কিভাবে শিক্ষা দেবেন বা কিভাবে আপনি মূল স্রোতে ফিরিয়ে আনবেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওটি হবে সেই ছাত্র বা ছাত্রীটির মানসিক অবস্থা বোঝা, মানসিক অবস্থা কি চলছে সেটাকে অনুসন্ধান করা, এবং তার আগ্রহের যে বিষয় আছে, তার আগ্রহের যে ইতিবাচক বিষয় আছে, সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তাকে সমাজের মূল স্রোতে বা আরো 5টা ভালো ছাত্রের মূল স্রোতে ফিরিয়ে আনবো। নাম্বার প্রশ্ন খুবই জিজ্ঞাসা করা হয়, পাঠ্যক্রম কি? পাঠ্যক্রম কি? খুব শর্টলি ভাবে, সুন্দরভাবে, একদম শর্টের মধ্যে মাধুর্যপূর্ণভাবে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। পাঠ্যক্রম হলো শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে একটি সুপরিকল্পিত বা সুনির্দিষ্ট পথ নির্দেশ। এটিকে বলা হয় পাঠ্যক্রম। 4 নম্বর খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে বুনিয়াদী শিক্ষার প্রবক্তা কে? উত্তরটি হবে মহাত্মা গান্ধী বা গান্ধীজি। ইনি ছিলেন বুনিয়াদী শিক্ষার প্রবক্তা। প্রশ্ন নম্বর 5, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার অপচয় বিষয়টি সম্পর্কে আপনি কি জানেন, বা প্রাথমিক শিক্ষার অপচয় কি? প্রাথমিক শিক্ষার অপচয় বলতে বোঝায় প্রাথমিক শিক্ষার যে পর্ব আছে, কমপ্লিট পর্ব আছে, সেই পর্বটা শেষ হওয়ার আগেই যদি কোনো ছাত্রছাত্রী, যদি কোনো বিদ্যালয় সে তার বিদ্যালয় ছেড়ে দেয় কিংবা বিদ্যালয়ে পড়াশোনা পঠন পাঠন শেষ করে দেয়, স্টপ করে দেয়, বিদ্যালয়ে না যায়, তাহলে সেই অবস্থাটিকে বলা হয় প্রাথমিক শিক্ষার অপচয়। সক্রিয়তাবাদ কি? জেনে যেতে হবে তোমাকে। সক্রিয়তাবাদ জিনিসটি কি? সক্রিয়তাবাদ কি তাহলে? সক্রিয়তাবাদ দেখো, আসলে কর্মের মাধ্যমে একটা শিশুর কিন্তু ব্যক্তিসত্তার বিকাশ ঘটে স্বতঃস্ফূর্তভাবে, এবং ব্যক্তিসত্তার বিকাশ ঘটাই মানে হচ্ছে শিক্ষার কাজকে সম্পূর্ণ হওয়া। এই যে প্রসেস, এটাকে বলা হয় সক্রিয়তাবাদ। তো সক্রিয়তাবাদের কিছু বৈশিষ্ট্য আছে, চলো দেখা যায়। সক্রিয়তাবাদের উদ্দেশ্য বা পজিটিভ জিনিসগুলো হচ্ছে এটাই যে একটা শিশু কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু শিখতে পাচ্ছে। সে কিন্তু কোনো রকম প্রেশার কিংবা কোনো ভয় না, স্বতঃস্ফূর্তভাবে শিখতে পাচ্ছে। তারপর কি হতে পারে, সে কিন্তু কি ধরনের কর্ম উৎপাদন করবে, কর্ম সম্পাদন করবে, সেটা কিন্তু সে স্বাধীনভাবে, কিন্তু সে নিজেই পাবে, স্বাধীনভাবে কিন্তু সে নির্বাচন করতে পারে। একটি উৎপাদনমূলক, এখানে খেলাভিত্তিক যে শিক্ষা, তার সঙ্গে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এই যে ব্যাপারটা, এই যে প্রসেসটা বললাম, এটা লাস্ট প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য বলুন। আসলে তোমরা উত্তর কিন্তু দেখো, পার্থক্য মানেই, বা কোনো একটা প্রশ্ন তোমাকে ডিটেলস টাইপের জিজ্ঞেস করলো মানে এটা না তুমি পরপর দিলে। তোমাকে বারবার বলেছি যেটা হচ্ছে তোমার উত্তর হবে সংক্ষিপ্ত, অর্থপূর্ণ এবং কমপ্লিট টাইপের হবে। পাঠ্যক্রম হলো শিক্ষার্থীর জীবনের সকল ধরনের অভিজ্ঞতার সামগ্রিক একটি রূপরেখা হলো পাঠ্যক্রম। অল ইন ওয়ান, তার অভিজ্ঞতা, উদ্দেশ্য, মূল্যায়ন সমস্ত কিছু ইম্পোর্ট থাকবে কিন্তু পাঠ্যক্রমের মধ্যে। ক্রম হলো সামগ্রিক একটা পদ্ধতি, আর পাঠ্যসূচি হলো এই পাঠ্যক্রমেরই একটি পাঠ হলো পাঠ্যসূচি, এবং পাঠ্যসূচি হলো পাঠ্যক্রমেরই একটি পাঠ, এবং পাঠ্যসূচি হলো একটি শিক্ষার্থীর একটি নির্দিষ্ট স্তরে বিভিন্ন বিষয় পাঠের একটি রূপরেখাকে বলা পাঠ্যসূচি। এই হলো পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে খুব সংক্ষিপ্ত, কিন্তু এর মধ্যে অর্থগুলো ভরা আছে।